কাছাইট বাগবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী 23তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন 2024 অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 30/11 ও 1/12/2024 ইংরেজি 2 দিনব্যাপী কাছাইট বাগবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে 26তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি উস্তাজুল উলামা পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর কাছাইট, সভাপতি মুফতি সানাউল্লাহ বিন ইসমাইল খতিব কাছাইট জামে মসজিদ কমপ্লেক্স কাছাইট ব্রাহ্মণবাড়িয়া। প্রধান আলোচক দ্বিতীয় দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সভাপতি শাহবাগ থানা ব্যবসায়ী ফোরাম। চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন কাছাইট। বিশেষ আলোচক আলহাজ মাওলানা ইসমাইল হোসেন সাহেব অধ্যক্ষ তালশহর ফাজিল মাদ্রাসা। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মাওলানা বেলাল হোসেন সাহেব সহকারী অধ্যাপক ভাদুগর কামিল মাদ্রাসা, মাওলানা আব্দুল কাহার সাহেব প্রিন্সিপাল চাপুর আলিম মাদ্রাসা, আলহাজ মাওলানা আবু জাফর ইয়াহিয়া সাহেব মুহাদ্দিস ভাদুগর কামিল মাদ্রাসা, মাওলানা গুলাম মুস্তাফা সাহেব সহকারী অধ্যাপক তালশহর ফাজিল মাদ্রাসা, মাওলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব মুহাদ্দিস আল জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা নরসিংদী। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আনু মাস্টার সাহেব শিক্ষক কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মোহাম্মদ সুজন মিয়া সদস্য মাহফিল এন্তেজামিয়া কমিটি। আয়োজনে কাছাইট বাগবাড়ি একতা যুব সংগঠনের যুবকবৃন্দ। মেহেরবানি করে আমাদের আজকের দোয়া কবুল করে দোয়ার হাদিয়া লাখো কোটি গুণে বাড়িয়ে দিয়ে সালাম সহ সোনার মদিনায় নবী পাকের তুফাইলে প্রেরণ করে দাও। যারা ইসলামের জন্য রাসূলকে হেফাজতের জন্য রাজা রক্ত ময়দানে দিয়ে নবীজিকে হেফাজত করেছে, সুহাদে উহুদে আমাদের সালাম। আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে এই গ্রামের একতা কিয়ামত পর্যন্ত রক্ষা করুন। আমিন। আল্লাহ যত ছেলেরা বিদেশে আছে প্রবাসে আছে তুমি তাদেরকে হেফাজত করো। আমিন। তাদের আয় রুজিতে বারাকা নাযিল করে দাও। ব্যবসায়ীদের ব্যবসায়ী বারাকা দাও। আমিন। বেকার যারা আছে এই গ্রামের সকলকে কাজে লাগিয়ে দাও। আমিন। অভাবী দুঃখী যারা আছে তাদের অভাব মোচন করে দাও। আমিন। আল্লাহ তাআলা সাহেবে দাওয়াত জনাব সুজন কাকার যত সমস্যা আছে এগুলি সমাধান। আমিন। আল্লাহ আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এবং ইসলামী মহাসম্মেলনের শেষ দিনকে খাতেমা বিল খাইর। আমিন। আল্লাহ তাআলা আজকের মেহমানদারিকে সুন্নতি মেহমানদারি হিসেবে কবুল করুন। আমিন। সুজন কাকার সন্তানগুলির ভবিষ্যৎ আলোকিত করে দাও। আমিন। আমাদের প্রত্যেকের পরিবারে যারা আছে প্রত্যেককে দেখ হায়াত দান। যত অসুস্থ রোগী আছে সকলকে শিফা দান। আমিন। বিহরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রেসক্রিপশন ফলো করে এই কনস্টিটিউশন যে মানুষগুলো অত্যাচার করতে করতে এমন কোন অত্যাচার ওই কাজগুলো জাহিলি যুগের লোকেরা করতো না। নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। জীবন্ত মেয়েটাকে ধরে প্রতিত করা হতো, কবর দেয়া হতো। এটাকেই তারা মনে করতো বেড়াগিরি। কোন মানুষ যদি সে কোরআনটা পড়ে, কোন মানুষ যদি সে কোরআনটা বুঝে, কোন মানুষ যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, দুনিয়ার শান্তি পরকালে আস্তে আস্তে আল্লাহ তৈরি করা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ঘুরে
গুনাহকে তুমি মাফ করে দাও। সেই বিদায় যেদিন হইব ইমানের সাথে ইসলামের সাথে খাতমা বিল খায়ের সাথে মওত কবর হাসর নিদান ফুল ছড়া দাসান বিনা হিসাব নবীর খাতিরে জান্নাতুল ফিরদাউস দিয়ে তোমার দিদার নসিব তাকাব্বাল মিন্না দুআআনা হাফরাতানা দাওয়াতনা ওয়া আমর খায়রিনা বিবারকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলের কামতের ময়দানে আমাকে আসামি বানালেন না, ও কাসাইটের মানুষ, এটার নাম হইল ইসলাম। আপনারা দোয়া করবেন আমি এই মাহফিলটা যেন প্রতি বছর ধারাবাহিকভাবে করতে পারি। এটা 26তম বারবারের মাহফিল, প্রতি বছর যেন করতে পারি। আপনারা সার্বিক সহযোগিতা করবেন। কাছাই বড় হুজুর আমাদের শ্রদ্ধেয় আব্বাজান হুজুরের বাৎসরিক মাহফিল আগামী 21শে ডিসেম্বর আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আসবে এবং গোটা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য তাফসীরকার ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। নামটা নিলে বলে যায় লাগে কিনা? নির্যাতনের মাধ্যমে যাকে শহীদ করে দেওয়া হয়েছে এরকম একজন মানুষকে গ্রামে আনতে পারি নাই। ওনার কলিজার টুকরা শামীম ভাই আসবে আমাদের 21 তারিখে। মনের আবেগ থেকে বলতেছি, আপনারা বলবেন শামীম ভাইকে দেখে মনের তৃপ্তি মেটাবেন, বলবেন যে মনে করবেন যে আল্লামা সাঈদী সাহেব সামনে বসে আছে। তো কথা লম্বা করছি না, এখানে শেষ করে দিচ্ছি। দাবি একটাই, হুজুর যেন প্রতি বছর আমাদের গ্রামে আসে। আর কোনো দাবি করছি না, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।